গো প্রাণনা এই লোহবাস ঘর গো প্রাণনা বিহুলা বিহুলা ও গো দেখিতে সুন্দর লাগে গো দেবশিল্পী বিশ্বকর্মাকে তুমি কাছে পেতে আমার স্বর্ণমুকুট দান আর আমি কি করতে আমি জানো কি করতে তুমি ও গো তারে যদি আ
মোহন মুরুলি বাজায়। আর আমি কি দেখেছি জানো? কি দেখেছো ও তুমি? গো পশ্চিমেতে দেখো বিয়ে কাঞ্চি বিন্না আর মামা সিরা সর্বজানে সকল মা মাসিরা ওগুলো ধরে দিবেন গো। একবার দেবেন উলো ধনী গো কাননা। ও গো দেখিতে সুন্দর লাগে ওগো জানো কি গো? আজ হচ্ছে আমাদের মধুরমীর এটা তো রাত্রি। সত্য। প্রত্যেকটি মানুষের জীবনে একবার আসে। সত্যি বলেছ গো। আজ যেমন আমাদের এসেছে আজ আমাদের এই ফুলসজ্জা রাতে আমরা পবিত্র বাসর করে প্রবেশ করেছি। শ্বশুর ঠাকুর বললেন কি গো? আমাদেরকে সারানিসি বাসর করে জিগে জিগে থাকতে কিন্তু হবে। এই বাসর করে আমরা প্রবেশ করেছি ঠিক, আমরা কি করে এই পবিত্র বাসর করে নিশি যাপন করবো বলো? কেমন করে থাকবো হ্যাঁ, বলো, জানো? বলো, বলো, বলো। ও না আজকে রাতে আজ ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। ওগো তুমি আমার আমি তোমার আনন্দেতে মাতবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। তুমি আমার আমি তোমার আনন্দেতে মাতবো। এই তো বাসর করা।
পিতার কথা মতো আমরা বাসর ঘরে প্রবেশ করেছি। পিতা যেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করি সকল নারীরা হ্যাঁ। স্বামীর জন্য প্রণাম জানি নারী জীবন ধন্য করি। সত্যি তো। আমি তোমার জন্য প্রণাম জানি আমার নারী জীবন ধন্য করতে তাহলে চাই। এসো বিলম্ব কেন? দাঁড়াও! কেন? এ কি ওই পবিত্র বাসর ঘরে আমি কি দেখতে পাই? ওই তো সর্পকলি বিলি করে। তুমি আমার কাছে এসো না। না! তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। কি বলছো তুমি? ওগো দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। তুমি আমার কাছে শোনো। ও না সরে ফেরো, কিলি কিলি করে রে মানি আর ঝিলি, দেখি যেন তোমার মতো ওই না কেঁদো না, কেঁদো না প্রাণনা, নির্মল বাসরে। ওই না কেঁদো না, কেঁদো না প্রাণনা, এনেছো বাসরে। কি বলছো? তুমি আমার কাছে চলো, ওই তো সর্বকলি বিলি করে। এটা শরীর নয় গো, ও ভাগিনী প্রাণনা, আমায় চিনেছিল রে জ্যোতি জ্বলে। কি বললি? সে কি সর্প? আমাদের শ্রীমন্তী সিঁদুর, সিঁদুরের জ্যোতি তাই খানা বুঝি? জ্বলে। এবার এসো, প্রণাম করতে দাও। এসো। দাঁড়াও! সে কি? এই তো সর্বকলি বিলি করে না। আমি হলো না, তুমি আমার কাছে এসো না। তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। কি বলছো তুমি? আমার কাছে এসো না। ওই তো সর্বকলি বিলি করে। তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও। না প্রভু না, তুমি এমন করে বলো না। ও না সরে ফেরো, কিলি কিলি করে রে বানি আর ঝিলি, দেখি যেন তোমার নয়নের উপরে। ওই না কেঁদো না, কেঁদো না প্রাণনা, এনেছো বাসরে। ওই না কেঁদো না, কেঁদো না প্রাণনা, এনেছো বাসরে। এটা শরীর নয় গো, ও ভাগিনী প্রাণনা, আমার নয়নের কাজলে জ্যোতি জ্বলে। এতক্ষণে কি বুঝলাম কি গো? জানো? সর্বাঙ্গ রয়েছে আমার কি করে অষ্টলঙ্কার। তুমি অলঙ্কার থেকে ভয় করে না প্রভু, সত্যি, তুমি সত্যি প্রণাম করতে বলেছো। দাও। সত্যি বলেছ, কিন্তু জানো গো, পিতা যখন এই পবিত্র বাসরগুলি রেখে যায়, পিতা মন্ত্রী বলেছি সুন্দরভাবে নিশি যাপন করে আমরা ছুটে যাবো আশপাশে। কিন্তু দেখো আমাদের এখনো তো অনেকটা নিশি বাকি। বলো আমরা এমন কি কর্ম করলে সুন্দরভাবে নিশি যাপন করে আমরা ছুটে যেতে পারি রাজপ্রাসাদে? আমাদের জন্য বসে বসে গল্প করবো, সেই কথা নয় গো। আর আমাদের সাড়ে কেটে যাবে। কিন্তু আমরা তো গল্প করলে আমাদের নিশি যাপন হবে না। তবে? পবিত্র বাসর করে যখন আমরা প্রবেশ করেছি, আমি বৌদিদের মুখে শুনেছি এই শোভাযাত্রা এবং বাসর করে নাকি ফুলসজ্জারাতে পাশা খেলা খেলতে হয়। পাশা? হ্যাঁ। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। কি বললে তুমি পাশা খেলা জানো না? দেখো এই মুহূর্তে বিলম্ব করবো না। হে গো,
জানো কি? তুই যদি আমায় শিখিয়ে দাও আমি তোমার সঙ্গে পাশা খেলবো। কিন্তু পাশা খেলবে? হ্যাঁ। কিন্তু জানো গো, এই পবিত্র বাসরঘর যখন আমরা পাশা খেলবো, সত্যি নিশি যাপন করার কারণে আমরা বিলম্ব না করে শুরু করি। কিন্তু কেমন করে জানো? কেমন করে? আজ পাশা খেলবো গো স্বামী। তাই বুঝি? ও স্বামী গো, আজ পাশা খেলবো গো স্বামী। স্বামী গো তোমার সঙ্গে, স্বামী গো তোমার সঙ্গে আজ খেলিব খেলিব পাশা। ও গো খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। সত্যি আজ পাশা খেলবো গো স্বামী। ও স্বামী গো, আজ পাশা খেলবো গো স্বামী। জয় হোক। সত্যি পাশা খেলবো ও স্বামী। ও স্বামী গো, আজ পাশা খেলবো ও স্বামী। আমরা বাসন করে পাশা খেলা। নিশ্চয় আজ পাশা খেলবো গো স্বামী। ও স্বামী গো, আজ পাশা খেলবো গো স্বামী। স্বামী গো তোমার সঙ্গে, ও গো তোমার সঙ্গে আর খেলিব খেলিব পাশা। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আজ পাশা খেলবো গো স্বামী। ও স্বামী গো, আজ পাশা খেলবো গো স্বামী। ও স্বামী গো, আজ পাশা খেলবো গো স্বামী। তাহলে শুরু হোক। এই পবিত্র বাসর করে দুজনে মিলে সুন্দরভাবে আমরা পাশা খেলাবো। কিন্তু জানো গো, কি? এই পাশা খেলায় কিন্তু আমরা কিছু যদি পণ্য রাখি, খেলার কোনো মর্যাদা থাকবে না। আগে বলো কি? তুমি যদি পরিচয় হও দানে কি রাখবে? জানি, দেখো এই বাসর ঘরে দেওয়ার মতো অন্য কিছু নেই। এই যে গলির সোলার মালা দানেকে আমরা পাশা খেলা শুরু করি। তাই বুঝি? কিন্তু বলো তুমি যদি আমার কাছে পরাজয় হয়ে যাও, তাহলে তুমি আমায় কি দেবে? তুমি যা চাইবে আমি তোমায় তা দেবো। তাহলে বলো প্রথমবার কে পাশা চালাবে? চালাও তুমি। নাও, এ দেখো গন্ডি দিলাম, কিন্তু গন্ডি দিয়ে কিন্তু আমরা পাশা খেলা শুরু করবো। ও গো পাশা আজি খেলিব গো পাশা খেলিব গো।
পরাজয় হয়েছো। ও তুমি পাশা খেলায় জয়, আমি পরাজয়। হ্যাঁ। কিন্তু জানো গো, কি? যখন আমরা প্রথমবার পাশা খেলা শুরু করি, আমি পূর্বে বলেছি এই গন্ডিতে পা দিয়ে পাশা চালালে কিন্তু পাশা খেলা হবে। কি? আমি গণিতে কখন পা দিলাম? তুমি গন্ডিতে পা দিয়ে পাশা চালিয়েছি, এই পাশা খেলা তো মানতে পারি না। আমি জয় হয়েছি, তুমি পরাজয় হয়েছো। এই পাশা খেলা মানবো না, কারণ তুমি গন্ডিতে পা দিয়ে পাশা চালিয়েছো। আমি ঠিক আছে। পূর্বে বলেছি কিন্তু। এবার আগে আমি চালাবো। তুমি? হ্যাঁ। তাহলে শুরু করি। বলো তুমি কি নেবে? আমি চিট নিলাম। তুমি জিত নেবে? হ্যাঁ। বেশ, এই নাও। কি হলো? মারো। কি মারবো? পাশা? হ্যাঁ। যখন আমি প্রথমবার পাশা খেলা শুরু করি, আমি কিন্তু কাছাকাছি পাশা চালিয়েছি। কি বলছো? তুমি যতদূর পাশা চালিয়েছো ততদূর তো আমার পাশা চালা সম্ভব। ওগো তুমি জানো না, কি? তুমি তো এর থেকে অনেক দূরে ফেলো। হ্যাঁ। আমি ঠিক গিয়ে পাশাতে মারতে পারবো। এর চাইতে দূরে ফেলে তুমি পাশাতে মারতে পারবে? হ্যাঁ। তাহলে এবার নিয়ে এসো, আমি এবার চালাবো, দেখবো তুমি কি করে ওই পাশাতে গিয়ে মারতে পারো। আমার দীর্ঘ বিশ্বাস যে তুমি ওই পাশাতে গিয়ে মারতে পারবে না। নিয়ে এসো, এবার পাশা কিন্তু আমি চালাবো। তাহলে পাশা শুরু করি। ঠিক আছে, এসো। এই যে দেখো, তাহলে কিন্তু এবার পাশা চালাবো কিন্তু আমি। চলো। এই যে দেখো দেখো দেখো। আমি জানি তোমার চেয়ে বহুত দূরে ফেলেছি পাশা, তুমি পাশাতে গিয়ে মারতে পারবে না, পারবে না, আছে। পারবে না। বলেও তো দিলাম পারবো তো না। কি হলো? কি যে করবো? হ্যাঁ, জানো গো, এই মানে ছেলেদের থেকে মেয়েদের বুদ্ধি বেশি হয়। ছেলেদের চাইতে মেয়েদের বুদ্ধি বেশি? হ্যাঁ। কি করে মেয়েদের বুদ্ধি বেশি হয় এটাই তো দেখবো। আমার দীর্ঘ বিশ্বাস, কারণ তোমার চাইতে কিন্তু অনেক দূরে পাশা ফেলেছি আমি। তুমি আমি কি বলছি তো তুমি পাশাতে গিয়ে মারতে পারবে না, পারবে না, তুমি কি বলতে পারবে চাইছো? না। আমি ওখানে পাশা থেকে মারতে বললাম পারবো তো না। পারবে না। তুমি দেখতে চাও মেয়েদের? হ্যাঁ, নিশ্চয়ই দেখবো। মেয়েদের বুদ্ধি কি করে বেশি হয়? কি করে বেশি হয় দেখবো। এবার তুমি দেখো। দেখো কি করে বেশি হয়, দেখেছো? বাহ, তোমার যুক্তি ভালো। আমি জয় হলাম, তুমি পরাজয় হলো। এইভাবে যে পাশাতে গিয়ে মারতে হবে, তুমি তো এই কথা আমাকে আগে বলোনি। আচ্ছা, আমি তোমাকে কি? এই কথা বলেছি তোমাকে এখান থেকে মারতে হবে। তাহলে তুমি কি আমি বলবে? জয় হলাম, তুমি পরাজয় হয়েছো। তোমার মাল আমাকে দাও। তোমার সঙ্গে পাশা খেললাম না, দেখলাম না, জানলাম না, তুমি কিভাবে পাশা খেললে। তোমার মাল মালা দাও। দেবে না? বললাম তো দিতে পারবো না। ঠিক আছে, তোমার মাল তুমি যখন দেবে না, হ্যাঁ। আমি তোমার সঙ্গে আর কথা বলবো না। কি? আমার মালা না দিলে তুমি আমার সঙ্গে কথা বলবে না? না। বাবা, মেয়ে ছেলে এত রাগ, এটা তো জানা ছিল না। এ বাসর করে দেখছি মেয়ে ছেলের কত রাগ। কি বলো? সত্যি বলছো তুমি কথা বলবে না? না, বলবো না। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ, বলবো না। নিজে বলছো কথা বলবো না, আবার বলতেই আছো হ্যাঁ হ্যাঁ বলবো না, হ্যাঁ হ্যাঁ বাবা। বলবো না। তুমি তো নিজে বলছো যে আমি তোমার সঙ্গে আমি কথা কি বলবো। তোমার সঙ্গে বলছি? আমি নিজে নিজে বলছি। হ্যাঁ, নিজে নিজে বলছি। ঠিক আছে, আর কথা বলবো না। কথা বলবে না? শেষবারের মধ্যে একবার বলো। বাবা, বলছি তো বলবো না। এই তো তুমি আবার কথা বললে। এটাকে বলা বলে না। তাহলে কি বলে? ঠিক আছে, আর কোনো কথাই বলবো না। এটা বলা বলে না তো এটা কি বলে? গল্প করা বলে? কিছুই বলবো না। হ্যাঁ, তাহলে সত্যি বলবে না? আর লাজ মুখ নত করে আর কতরা একা থাকবে বলো। বাবা, এত রাগ, এত অভিমান তোমার? এ মালা শুধু দিলাম না বলি এত অভিমান? আরে কত একা থাকিবে। এই যে এ বাসর করে তুমি আর আমি ছাড়া কিন্তু কেউ নেই, ঠিক আছে? বলছি তো বলবো না। নিজে বলছে কথা বলবে না, আর বলতেই আছে। লাজ মুখ নত করে আর কতরা একা থাকিবে বলো। আর কতরা একা থাকিবে এ বলো। আর কতরা একা। এসো 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 না।
তুমি মেয়ে ছেলে হয়ে যদি এত অভিমান করতে পারো, আমি কিন্তু পুরুষ মানুষ, আমারও তো অভিমান আছে। এই শেষবার মতো আমি তোমায় জিজ্ঞেস করবো, তুমি কথা বলবে না? সত্যি সত্যি বলো, কথা বলবে না? এত রাগ আমি ভাবতেই পারিনি যে তুমি সত্যি সত্যি এত অভিমান করেছো। তাহলে কথা বলবে না তুমি? আরে কত রাত একা থাকবে এ বলো, আরে কত রাত একা থাকবে এ বলো, আরে কত রাত একা থাকবে এ বলো। বেশ, এই পবিত্র বাসর ঘরে তুমি আর আমি ছাড়া কিন্তু কেউ নেই। এই বাসর ঘরে তুমি যখন আমার সঙ্গে কথা বলবে না, এবার থেকে আমিও তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। আসছো না? আসছো না? তাদের খুব হাসি লাগছে, তাদের বোনের সঙ্গে তাদের ঝগড়া হয় না? এবার আমাকে যেতে হবে। বাবরা খুব হাসি, তোমাদের বোনের সঙ্গে মনে ঝগড়াই হয় না? এবার আমাকে যেতে হবে। আমার স্বামী মান করলো, এখন কি হবে? এবার যেমন করা হয় ঠিক কথা বলবো। কই গো শুনছো? কাকে বলছো তুমি? তোমাকে। কেন? তুমি তো নিচে বললে তুমি নাকি আমার সঙ্গে কথা বলবে না। তোমার সঙ্গে যদি কথা না বলি তোমার মালাটা পাবো না যে। ও, মালার প্রতি তোমার এতই লোভ? হ্যাঁ। মানে মালা নেওয়ার কারণে তুমি কথা বললে নাকি? হ্যাঁ? মালা দাও আমাকে। কি মালা দাও? শোনো, আমার গলে সোলার মালা রয়েছে, তুমিও জানো। এ মালা দানে রেখেছি, কিন্তু আমার মালা কিনা আমার সঙ্গে কথা বলো। মালা কখনো কথা বলে? তোমার গলে যদি যেতে চায় তো হ্যাঁ বলবে, আর যদি না যেতে চায় কিন্তু না বলবে। ঠিক আছে, আমিও দেখবো তোমার মনে তোমার সঙ্গে কি করে কথা বলে। শোনো, আমার মালা কিন্তু লাজুক, মানে তোমাকে দেখে লজ্জা পাচ্ছে। হ্যাঁ। তুমি বইমুখ হয়ে দাঁড়াও, আমি মালার সঙ্গে কথা বলে নি। মালা যদি তোমার গলে যেতে চায় তো হ্যাঁ বললো, আর যদি না যেতে চায় তাহলে না বলবে। ঠিক আছে। এদিকে এসো, তুমি এই জায়গায় দাঁড়াও। তবে শোন, এই যে আমি তোমাকে শোনার কথা বলিনি। আমি তো বই মুখে আছি। হ্যাঁ, তো আমিও তো দেখলাম বই মুখে ছিলে। আমি মালাকে বলেছি, মালাকে। এদিকে এসো, ঠিকানা দাঁড়াও। তবে শোন, মালারে মালা, আজ তুই বেহুলার বলে যাবি না, আমার বলে থাকবি। সত্যি করে বলবি কিন্তু। যাবো না। যাবো না? তুমি বলেছো, তুমি বলেছো। আমি বলেছি? হ্যাঁ তুমি বলেছো। কি? মালা কখনো কথা বলে? তুমি বলেছো। মালা কথা বলে না? না। তাহলে তোমার বিশ্বাস হলো না? মালা আমাকে দাও। মালার প্রতি তোমার এতই লোভ? হ্যাঁ, আমি জয় হয়েছি, তুমি পরাজয় হয়েছো। মালা নেবে? বেশ না। হ্যাঁ গো, একটি কথা বলবো। আজকে পাশে গেলে তুমি পরাজয় হয়ে গেলে বলো, আমি জয় হয়ে গেলাম। এটা মালা পরে আমাকে কেমন মানিয়েছে বলো তো? ঠিক কথা বলেছো, কারণ তোমার গলে সোলার মালা রয়েছে, আমার গলে সোলার মালা তুমি পরিধান করলে। এই মালা পরিধান করে তোমায় কেমন মানিয়েছে? তো এই জায়গায় দাঁড়াও। কোথায়? ওইখানে দাঁড়াও, সোজা হও। দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভালো করে দেখবে। খুব সুন্দরভাবে তুমি দাঁড়িয়ে থাকো, আমি দেখছি। কি হলো? আমি তো দাঁড়িয়ে আছি। তুমি আমাকে দেখবে না আমি তোমাকে দেখবো? কোনটা? ঠিক আছে। তুমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকো, আমাকে দেখতে দাও। কি হলো? আমি তো দাঁড়িয়ে আছি। দাঁড়াও না, তুমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকো। ঠিক আছে। সোজা হও। খুব সুন্দর মানিয়েছে, কিন্তু একটি কাজ করলে কিনা আরো ভালো লাগবে। কি গো? কি কাজ জানো? কি? এই যে বাম হাতটা আছে কিনা, বাম হাতটা এমনি করে না,
কেন? দাঁড়াও 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 দাঁড়াও, এভাবে কেন করবো? খুব সুন্দর মানিয়েছে কিন্তু। ও মানে এইভাবে থাকলে খুব ভালো দেখাবে। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়াও, এবার দাঁড়াও। বলো। কিন্তু আরেকটি কাজ করতে হবে তুমি। কি গো? কি কাজ জানো? কি? এই যে ডান হাতটা আছে, হ্যাঁ। ডান হাতটা এমনি করে তুলে না। ডান হাতটা আমার উপরে কেন তুলবো? ভালো লাগছে বলেই তো। ও মানে ডান হাত তার উপরে তুললে আমাকে আরো সুন্দর আরো দেখাবে। সুন্দর লাগবে। এবার দাঁড়াও বলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সোজা হও। কিন্তু আরো একটি কাজ করতে হবে তুমি। কি? কি কাজ জানো? কি গো? মুখটার যে জিভটা আছে, হ্যাঁ। ওই জিভটা একটু বের করো তো। জিভ কেন বের করবো? ভালো লাগছে বলেই তো। জিভটা বের করলে আরো ভালো লাগবে। জিভটা বের করলে আমাকে আরো সুন্দর দেখাবে। ঠিক আছে। কই ডান্নাটা এদিকে করো, জিভটা বড় করে বের করো, তারপরে তো দেখতে পাবো কেমন মানিয়েছে। বলো। কেমন মানিয়েছে জানো? কেমন গো? একদম ঠিক মা কালীর মতো। কে বলছে? কেন এটা সবাই বলছে, জিজ্ঞেস করো। দাঁড়াও। কি? মেয়ে ছেলে সবাই তো আমার দিকে আছে, তোমার দিকে কে আছে? ছেলে মেয়ে সবাই আমার দিকে। ও ছেলে মেয়ে সবাই তোমার দিকে? হ্যাঁ। আচ্ছা তুমি জিজ্ঞেস করো। দাঁড়াও জিজ্ঞেস কর। আচ্ছা তোমরা আমার দিকে না গো? মেয়েরা তো মেয়ের দিকে থাকবে। কে আছে এদিকে দেখি? আগে জিজ্ঞেস করতে দাও। আচ্ছা আমার দিকে কে আছে? হাত তুলো তো, লজ্জা করবে না, তুলো তো। সবাই তো তোমার সেই সবাই তুলো। দেখি কে আছে। সবাই তুলো একসাথে তুলো। দেখেছো সংখ্যা দেখেছো আমাদের কত সংখ্যা আছে? এদিকে তুলো তো, কে আছে কে একসঙ্গে তুলো সবাই তুলো। দেখেছো আমার সংখ্যা কত আছে? এদিকে আছে, তুলো তো মাসি। দেখি কই? আমাদের সংখ্যা কত আছে দেখেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি? আমি দেখলাম যে তোমার সংখ্যা ভালো, কারণ যখন ওরাও ভাবছে, মা মাসিরাও ভাবছে যে আমরা তো হেরে যাব, বেহুলার দিকে তো আমি হয়ে গেলাম, তা আমরা তো হেরে যাব। তখন হাতের সংখ্যা যদি কমে যায়, আমরা হারবো না, দাঁড়াও, তোমরা হারবে। দাঁড়াও, হাতের সংখ্যা যদি কমে যায় তাহলে কি হবে? এক একটা মাসি দুটা করে হাত তুলছে। এবার ছেলেদের মধ্যে আমার দিকে আছে সবাই। ছেলেরাও তোমার দিকে? ছেলেরাও আমার দিকে। আচ্ছা জিজ্ঞেস করো তো। আচ্ছা আমার দিকে কে আছে? হাত তুলো তো গো। কে? দেখেছো? তুমি কার দিকে? হ্যাঁ দাঁড়াও, তুমি কার দিকে? আমার তুমি দিকে। মেয়ে না ছেলে আছে বলো? হ্যাঁ সবাই আমার দিকে আছে। আচ্ছা আমার দিকে কে আছে? হাত তুলো তো। কে আছে এর দিকে? ওই শোনো, এ যখন হাত তুলতে বলো কেউ তুলবে না, ঠিক আছে? কে আছে? তোমরা আছো? তোমরা কার এবার দিকে? তুমি জিজ্ঞেস করো তো তোমার দিকে কে কে আছে? তোমরা কার দিকে? এই যে বলছে আপনার দিকে আছে। আচ্ছা তুলতে বলতে কে তুলছে? কেউ তুলবে না সবাই কিন্তু। করে কিন্তু হাত তুলবে, নাহলে আমরা কিন্তু হেরে যাব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলেন তো দাদা, আপনারা কার দিকে? সবাই কার দিকে? মা কালীর মতো মানিয়েছিল কিনা? হাত তুলতে বল। হ্যাঁ, বলো। কই হাতই তো উঠছে না। দাঁড়াও, তুমি দাঁড়াও। আর আমি একবার, আচ্ছা হাত তুলো দেখো, দেখো ওদের থেকে আমরা জিতে নিয়েছি। সবাই তুলে একবারে দেখো, আমাদের সংখ্যাগুলো সবাই হাত তুলছে একসাথে। দাঁড়াও, এদিকে মা মাসিরাও তোমার দিকে এরকম আমার দিকে হাত তুলেন তো গো, কে আছে? তুলে দেখো, সবাই লজ্জা করবে না। দেখেছো এই যে, আমাদের সংখ্যার দাঁড়াও, জ্বর আছে। দুটা করে হাত সবাই তুলছে, তুলেন দেখি। এই যে দেখো, এদিকে এদিকে তুলে দেখো, সবাই লজ্জা করবে না, সবাই তুলো। তুলো তুলো, সবটা দুটো করে এই যে তুলো। দুটা করে হাত তুলছে দেখো। দেখেছো? তাহলে তোমরা হেরে যাবে এখন। আর তোমাদের সংখ্যা যে কম, তোমাদের একটা সংখ্যা করে হাত তুলে আমাদের সঙ্গে আর তোমরা কেউ হাত তুলবা না, ঠিক আছে? সত্যিকারে বলবেন কেমন মানিয়েছিল, মা কালীর মতো মানিয়েছিল কিনা? হয়তো বলছে হ্যাঁ হ্যাঁ। কে দেখো বলছে? না বলেছে, দেখো। কে? আই তুমি কার দিকে? আমার দিকে না ওর দিকে? ভালো করে বলবা কার দিকে। কার দিকে বলো তো, বলো। কেমন মানিয়েছিল, মা কালীর মতো মানিয়েছিল? আই তুমি কার দিকে? তুমি বলে দাও কার দিকে? তুমি যে আমার দিকে থাকতে চাইলা। ওই যে তোমার দিকে ফাটি গেছে ওটা। দেখো ও আমার দিকে আছে। বুঝতে ঠিক পারলাম। আছে শোনো, শুনো, আমাদের বাসা খেলা হয়ে গেল। এবার চলো আমাদের জন্য বিশ্রাম নেব। বাহ, তোমার যুক্তি ভালো। কারণ জোরপূর্বে পাশা খেলা খেললাম আমরা, আমার জোরপূর্বে অষ্টমটা কেড়ে নিলে তুমি বলতে চাইছো আর পাশা খেলা খেলবো না, রাজ সিংহাসনে বসে গল্প করবো। কিন্তু জানো গো, পিতামাতারা বলেছি সুন্দরভাবে নিশি যাপন করে আমরা ছুটে যাবো রাজপ্রাসাদে, কিন্তু এখনো তো আমাদের অনেক নিশি বাকি। তুমি তো পরাজয় হয়ে গেছো, হ্যাঁ। তোমার মালা। এবার তুমি দানে কি রাখবে? শোনো, কি? পরাজয় হয়ে গেছি, মালা কি হলো? এবার যে আমরা পাশা খেলা খেলবো, দান দেওয়ার মতো অন্য কিছু নেই। কি আছে? অনেক কিছু রয়েছে। কি আছে? দেখো, এ দাদারা সকলে কিন্তু আমার জন্য দাঁড়িয়ে রয়েছে, মানে আমার দিকে, হ্যাঁ। আর মা মাসিরা তোমার দিকে। যে পয়সা বেশি তুলতে পারবে সে জয় হবে, না হলে কিন্তু পরাজয়। তুমি পরাজয় হয়ে যাবে। কি করে ভাবলে? আমাদের সংখ্যা বেশি আছে। আচ্ছা হোক। আচ্ছা তুমি এনে দেখাও তো দেখি। এই যে কি নাম, দুলাল দা, দাও তো 20 টাকা দাও, 20 টাকা দাও। আয় ওকে দিবা না। কাকে দিবা তুমি? তুমি কার দিকে আছো তুমি বলো, কার দিকে? আয় ওই মামা, তুমি ওর দিকে থাকবা। আচ্ছা 20 টাকাতে শুরু হয়ে গেল, কিন্তু মা মাসির 1 টাকাও দেয়নি তোমাকে এখন। আমি দেখবো, তুলে দেখাবো।
সবাই আমাকে পয়সা দিবা গো, হ্যাঁ সবাই দিবা। তুমি কার দিকে আছো? আতে দেখো আমার দিকে দাও তো দেখি, তোমার থেকে বেশি টাকা হবে। দেখো তোমার কই টাকা হয়েছে, আমার কই টাকা। দাঁড়াও দাঁড়াও, তোমাকে 20 টাকা দিয়েছে ঠিক কথা, কিন্তু আমার লোক ওটা তো। ওটা তো আমার দিকে বলে দিয়েছে। মামা সেটা তো এখনো দেয়নি, তোমাকে দিয়েছে। নিয়ে আসছি এখন নেমে। নিয়ে আসো। এবার দেখবো। ও পাশা খেলে এদিকে রে তোমাকে দিয়েছে 20 টাকা। ও বোলা বালি সবাইকে পয়সা দিতে হবে। বাঁশরি গো। যে করে দান সেই পুণ্যবান সাথে দেব এদিকে এক দাদা দাও গো। 20 টাকা দিয়েছে, তাই আমি মায়ের কাছে কামনা করবো যে আশা নিয়ে দাদা আমার দান করেছে তার জন্য মনের আশা পূর্ণ হয়। ইহাই কামনা আমরা মা মনসার মামাসিরা চরণে। সবাই দিচ্ছে আমাকে। ও গো এদিক থেকে তোমার থেকে বেশি টাকা উঠেছে, ছুটটা কি করবা? কি হলো? একবার দিয়ে দাও সবার জন্য। কি হলো? 5 জনের হয়ে গেল 50 টাকা। কি হয়েছে বলো বলো। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। ও গো দাদা আমার দানি ভালো সর্বসারে ময়ূর খেলা। ও গো দাদা আমার দানি ভালো সর্বসারে ময়ূর খেলা। এদিকে কাকা বাবু মা কালীর চরণে 20 টাকা দান, 20 টাকা দান এবং 1 টাকা দক্ষিণা তো করেছে, তাই আমি মায়ের কাছে কামনা করব যে আশা নিয়ে দান করেছে তার জন্য মনের আশা পূর্ণ হয়। ইহাই আমরা কামনা করব মা মনসার চরণে। কি হলো? দিচ্ছে আমাকে সবাই পয়সা। ও গো যে করে দান সেই পুণ্যবান সাথে দেব মানো। দাদা আমার দানি ভালো দান করে গেল।
নিয়ে আসলো তো, দিয়েছে দিয়েছে। না, এবার বাসে চলো, দেখবো কি জয় হয় আর কি পরাজয় হয়। সত্যি এখানকার ভক্তরা সত্যি খুব ভালো, সকলে দান করেছেন। মায়ের কাছে কামনা করবো, মা তুমি সকলের মনোবাসা পূর্ণ করো। আমরা সবাই মিলে মা মনসার কাছে কামনা করবো। বেশ। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। তাহলে শুরু করি পাশা খেলা আমরা। সে কি? কি হলো? আজ যেন পাশে গেলাম, আমি পরাজয় হয়ে গেলাম কেন? দেখো, আজ তুমি পাশা খেলে পরাজয় হয়েছে এই কথা সত্য, কিন্তু তুমি আমায় বলেছিলে এই পবিত্র বাসর করে আমি যদি তোমার কাছে পরাজয় হয়ে যায় তুমি আমার কাছে যা চাইবে তা পাবো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, একটু মনে সঙ্গে বোঝাপড়া করতে দাও। কি নেবো? হ্যাঁ, মনে পড়েছে। কি? আজ তুমি পড়েছো গজপতির হার, আজ তুমি পড়েছো গজপতির হার, তাই তোমার ফুটেছে রূপের বাহার। আজ আমি তোমার কাছে চাই তোমার ওই সতী সিংহ। না প্রভু না, কেন? ওই আমার ছুঁয়ো না, প্রাণের নাথ গো, আমার ছুঁয়ো না, প্রাণের নাথ গো। ও নাথ গো, ও প্রাণের নাথ গো, ও গো কমল কলিকা পুষ্প, প্রভু আমি মধু, ওই না ভমর না বসে না গো, ও মনুরে। ও বসেছ সুন্দর তুমি, আজি মহাকালের কি বলছো তুমি? তোমার ভিতরে উচিত কালো উপরে লিম্ব খেলে প্রভু মুখে লাগে গো, ও গো পাকা বেলডা লিম্ব খেলে মুখ ভরালো। ও গো কাঁচা যাবে না বিকেল দিনে, ও গো কাঁচা ও গো কাঁচা তেরা খেলে তুমি জানো প্রভু, কি বলো? আমি তো প্রেমানিকতম একটি সত্যি। তোমাকে একটি প্রশ্ন করবো, প্রশ্ন? যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো হ্যাঁ। আমি তোমায় আলিঙ্গন দেবো। বেশ বলো। ও গো তুমি বড় সুন্দর,
ভালো জানি জাতি কালোর না বলো না গো স্বামী। চারটি কালো ও গো তুমি বড় সুন্দর আমি ভালো জানি জাতি কালোর না বলো না গো স্বামী। কি বুঝছো? সে কি? তাই বলছি। আরেকটি প্রশ্ন করবো। ও গো আকাশের চন্দ্র কবে ভূমিতে নামিল? কোন সময় চন্দ্র এসে নৃত্য করেছিল? বলো। ওই না সিঁদুরের জন্ম না তো কোথায় থেকে হলো? সর্বপ্রথমে সিঁদুর কে বা পড়েছিল? তাই বুঝি? তাই বুঝি? সে কি? ওই তো সৌদালি হুদারে মাল আমার উপদেশে পাগল হয়েছে তাই তাই মধ্যে কামান হরণ করে লাভ লক্ষ্মীদের উদারে হুদারা একে বেহুলা এই পবিত্র বাসর করে পাশা খেলে কি এখান থেকে বড় ক্লান্ত বড় ক্ষুধার্ত, তুমি কি পারবে না আমার জন্য একটিবার রন্ধন করতে বলো? শোনো শোনো ওগো প্রভু কি গো? ক্ষমা করো মরে। এত রাত্রে অভাগিনী যাই বেকারে ঘরে রন্ধনের দ্রব্য কিছু নাই আছে কানে। অসম্ভব কথা বলো কিসের কারণে? কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাড়ি? কেমন রান্ধিয়ে দিবি বিহুলা সত্যি সুন্দরী? বলেছো গো। এই বাসর করে আমি তোমায় যদি যুক্তি দেখিয়ে দিই তুমি কি পারবে না আমার জন্য রন্ধন করতে? দেখো সামনে রয়েছে ভণ্ডলা মঙ্গল চাল, ঘটে রয়েছে জল, নারকেলের চোকাগুলি করবে জ্বালানি। এইভাবে তুমি আমার জন্য রন্ধন করো, আমি কিছুটা মতো বিশ্রামে যাই। বেশ, স্বামী দেবতা সজ্জায় চলে গেল। ওই